দুর্গাপুর ইস্পাত নগরীতে সেইলের উদ্যোগে সেই ১৯৬৫ সালে তৈরি হয়েছিল নেহেরু স্টেডিয়াম। এখন কি অবস্থায় রয়েছে স্টেডিয়াম? একটা সময় এই মাঠেই খেলে গেছেন সুরজিৎ সেনগুপ্ত, গৌতম সরকার, শ্যাম থাপারা। সন্তোষ ট্রফির বাংলা বনাম গোয়ার খেলা হয়েছিল এই মাঠেই। তবে বর্তমানে এই মাঠের অবস্থা দেখে বোঝাই যায় না অনেক ঐতিহাসিক ম্যাচের সাক্ষী এই স্টেডিয়াম। মাঠের একটা দিকে ঘাসের জঙ্গল, গ্যালারির অবস্থাও একই রকম। বেশ কয়েক বছর আগে মাঠে ছিল ৭ জন মালি, কিন্তু বর্তমানে রয়েছেন মাত্র ২ জন মালি। তাদেরই একজন মালির নাম যাদব। প্রায় ২২ বছর ধরে মাঠে অস্থায়ীভাবে মালির কাজ করছেন তিনি কি বললেন শুনুন। আমি এখানে ঘাস কাটি, জিনিস দেখাশোনা করি। এখানে 25 বছর মতন হয়ে গেল। মাইনা 39 টাকা। কীভাবে চলে এভাবে? খুব কষ্ট হয়। ১৯৭৮ সালে দুর্গাপুর খ্যাত আশিস দ্রব্য টুর্নামেন্ট হতো এই মাঠেই। সেই টুর্নামেন্টেই এই মাঠে খেলে গেছেন দাপুটে ফুটবলার সুভাষ ভৌমিক, বিদেশ বসুরা। এলাকাবাসীদের আক্ষেপ এই মাঠটিকে ঘিরে। স্কুল লাইফ থেকেই আসছি। ধরুন আমি এখানে আসছি 79 থেকে প্র্যাকটিস করি এখানে। তো মাঝে ছেড়ে দিয়েছিলাম, আবার আসছি এখন মাঠে। আর সবসময় চাই যে মাঠে ভালো হোক, মাঠে খেলা হোক, সবসময়তেই চাই। বাংলার ফুটবল উন্নতির স্বার্থে একদিকে যখন কলকাতার মাঠ সমস্যা নিয়ে সরব হচ্ছেন গোটা ফুটবল মহল, সেখানে দুর্গাপুর শহরের এত ভালো একটি স্টেডিয়ামের দিকে কোনো হেলদোল নেই সেল কর্তৃপক্ষের। দুর্গাপুর থেকে ক্যামেরায় পার্থ চক্রবর্তীর সঙ্গে রাজা সাহা, football.com।